This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর চব্বিশ পরগনা খড়দা এবং সোদপুর এলাকায় পানিহাটি উৎসব একটা বড় উৎসব। সেই উৎসবে অশান্তি, গণধোলায় 3 দিন পর যুবকের মৃত্যুর ঘটনা ঘটল। মেলায় নাচের সময় দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। অভিযোগ, মেলা থেকে তন্ময় সরকার নামে ওই যুবককে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। আজ আরজি করে মৃত্যু হয় ওই আক্রান্ত যুবকের। এবার একটু ভালো করে দেখুন, একদম এই ছেলেটি দেখে নিন, এই ছেলেটি সেটি মদ্যপান অবস্থায় ছিল। ওই পুরো 20খানা 25খানা ছেলের আমরা সবার মুখ দেখতে পারিনি, কিন্তু এই হচ্ছে এর সাথেই প্রথমে কথা কাটাকাটিতে এই প্রথমে ওকে টেনে ধরে। আচ্ছা, সামনে ভোট যুদ্ধ, তেতে রয়েছে রাজনীতির ময়দান, কিন্তু বীরভূমের শাসক শিবিরের ছবিতে তো কোনো বদলই দেখা যাচ্ছে না। কারণ দলের প্রতিষ্ঠা দিবস ছিল গতকাল। সেই প্রতিষ্ঠা দিবসের দিনও রক্তারক্তি, নেপথ্যে সেই দলের গোষ্ঠীদ্বন্দ্ব, আর সেই কাজল বনাম অনুব্রত গোষ্ঠীর লড়াই। তার মধ্যেই কি কিছুটা প্রতীকী হয়ে রইল নানুরের মিলন মেলার ছবিটা। 25-এ কাজল শেখের মাথায় উঠেছিল রূপোর মুকুট, 26-এ উপহার 2.5 কেজির রূপোর তরোয়াল। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নানুরের মিলন মেলায় যা উঠল কাজলের হাতে। আমাদেরকে আরো উৎসাহিত করে, কাজ করার তাগিদা আরো বেড়ে যায় যখন কোনো মানুষ, কোনো অঞ্চল কমিটি, কোনো অঞ্চল নেতৃত্ব আমাদেরকে গিফট দেয়, উপহার দেয়। এটা আমার প্রতীক হিসাবে কাজ করবে। ঘুরছে সময়ের চাকা। একসময় রূপোর মুকুট অনুব্রতর মাথায় শোভা পেত, সময় ফেরে তা এখন কাজলে শোভিত, কখনো রূপোর মুকুটে, কখনো রূপোর তরোয়ালে। তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জেতা যাবে আর ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন, ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। সোনার তলোয়ার, রূপোর তলোয়ার, এটা ওটা, মন্দির মসজিদ সবই সেট হয়ে যাবে ওই পার্টিতে, ওখানে অসম্ভব বলে কিছু না। আপনাকে একটা সুন্দর মুকুট দিল, আপনি কি রাজা হয়ে গেলেন? তো আজব। ফলে আপনাকে একটা কেউ যদি একটা তরোয়াল বানিয়ে দেয় রূপোর, তার মানে কি আপনি তাই নিয়ে হই হই করে অন্য কিছুতে চলে যাবেন? বাট এইগুলো একটা স্মারক যদি কেউ দেয়, সেগুলো নিয়ে হয়তো বিতর্ক করে কি লাভ। জেলার রাজনীতিতে কেষ্ট বনাম কাজলের ঠান্ডা যুদ্ধ, আড়ালে আবডালে নয়। গত কয়েক মাসে ঘটনা পরম্পরা সেই দ্বৈরথের সাক্ষী থেকেছে জেলার নানা প্রান্ত। দলের প্রতিষ্ঠা দিবসে হাড় কাঁপানো ঠান্ডায় সেই লড়াইয়ের আঁচ পেল সিউড়ি, দুবরাজপুর। প্রতিষ্ঠা দিবসেই কোন্দলে জেরবার জোড়াফুল, দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে সিউড়িতে তুমুল অশান্তি। অনুব্রত ও কাজল গোষ্ঠীর দ্বন্দ্বে রক্ত ঝরল অবিনাশপুরে। দুপক্ষের সংঘর্ষে মাথা ফাটল তৃণমূল কর্মীর। মরে গেছে বলে ওরা পালিয়ে গেল, পার্টি করে বলেই আমাদেরকে এরকম মেলে। আমি কিছু করি না, মেরেছে রাজু মুখার্জি পীযূষ বলে নাম। সে মহিলাদেরকে এবং আমাদের ছেলেপুলেদেরকে বিভিন্ন ভাষায় সকাল থেকে কুটুক্তি, গালাগালি, যা মন তাই। জায়গাতে দলের বা এমনি কোনো ব্যাপার নেই, এটা গোটাগুটি ব্যক্তিগত ব্যাপার। তৃণমূলের গোষ্ঠী কন্দলের এক ছবি দুবরাজপুরেও। দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে বিবাদে দুই গোষ্ঠীর সংঘর্ষ, বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলার অভিযোগ। পঞ্চায়েত সদস্যকে মারধর, দলীয় কার্যালয়ে আটকে রাখার অভিযোগ উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা দোষারোপ বিরুদ্ধ গোষ্ঠীর। ঠেলাঠেলি করে এবং আমাকে পার্টি অফিসার ওইখানে আটকে রাখে। তারা নিজেরাই ছিঁড়লে পতাকাটাকে নিজে ছিঁড়ে আর করে এটাকে প্রমাণ দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য এটাকে দেখাইলে। তুমি এর পতাকা নামানো তুমি কে? দলের নামে নোংরামি হতে দেবো না। দলটা আমরা অনেকদিন থেকে করে আসছি। দ্বন্দ্ব নাই, গুটি কয়েক লোক যারা দলের কোনো নির্দেশ মানে না। বীরভূমে বরাবর তৃণমূলের মাথা ব্যথা গোষ্ঠী কোন্দল। কোর কমিটি গড়েও যা সামাল দিতে ব্যর্থ দল। ভোটের আগে কোন্দল কাঁটা সরাতে পারবে তৃণমূল? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।